আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো মোবাইল কন্ট্রোল ড্রোন দেখাবো না। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব মোবাইল কন্ট্রোল প্লেন। আপনারা অনেকেই আছেন যারা মোবাইল কন্ট্রোল ড্রোন বানানোর ক্ষেত্রে অনেকে স্ট্রাগল করতেছেন, বিভিন্ন সময় আপনারা এই কম্পোনেন্টসগুলো খুঁজে পান না। তো আমরা আস্তে আস্তে করে আপনাদের জন্য এই ধরনের মোবাইল কন্ট্রোল ড্রোনের কন্ট্রোলার আমরা খুব রিসেন্টলি মার্কেটে নিয়ে আসতেছি। আমাদের আজকের মূল টার্গেট হলো মোবাইল কন্ট্রোল প্লেন আপনারা কীভাবে বানাবেন, এরপরে আপনারা এই রিসিভার কোথায় পাবেন এবং আপনারা এগুলো কীভাবে ব্যবহার করবেন। তো আমরা প্রথমে আমাদের পরিচয় করিয়ে দিই আমাদের মোবাইল কন্ট্রোল ড্রোনের যে রিসিভারটি সেইটা। তো আপনারা এই ধরনের রিসিভার পেয়ে যাবেন আমাদের শাহরিয়াজ টেক গ্যালারি ফেসবুক পেজে মেসেজ দিয়ে। তো আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে শাহরিয়াজ টেক গ্যালারি। সো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তারা চাইলে এই ধরনের রিসিভার আপনারা কিনে খুব সহজেই বাসায় একটি মোবাইল কন্ট্রোল প্লেন বানাতে পারেন। আমি যদি আপনাদের একদম খুব সহজে দেখাই, এ হলো আমাদের রিসিভার এবং এখানে রয়েছে আমাদের ব্যাটারি কানেক্টর। এটা হলো আমাদের ব্যাটারি কানেক্টর এবং এখানে রয়েছে দুইটা মোটর। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ককশিটের ফোম প্লেন পাওয়া যায়। এগুলো আপনারা চাইলে হাত দিয়ে থ্রো করে এটি ফ্লাই করতে পারেন। তো আমি একটা ডেমো হিসেবে আমি এটিকে ট্রায়াল দিয়েছি এবং খুব সুন্দরভাবে ফ্লাই করে। আমি খুব রিসেন্টলি এই ধরনের প্লেনের বডি দিয়ে কীভাবে আপনার এই ধরনের রিসিভার ব্যবহার করে একটি ড্রোন বানানো যায় সেই বিষয়গুলো নিয়ে আরও ক্লিয়ার ভিডিও নিয়ে আসবো এবং সেখানে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আসি আমাদের এই রিসিভারটার একটা বেসিক ধারণা দিই আপনাদের। তো এই হলো আমাদের মোটর 1 এবং এটা হলো আমাদের মোটর 2। এখানে আমাদের দুইটা মোটরই শুধু কানেক্ট করা যায়। এরপরে আমাদের এখানে রয়েছে ব্যাটারি কানেক্টর এবং আমাদের যদি আপনারা একটু লক্ষ্য করেন এটি হলো আমাদের শাহরিয়াজ টেক গ্যালারির অরিজিনাল একটা প্রোডাক্ট। সো আপনারা চাইলে এটি শাহরিয়াজ টেক গ্যালারি দিয়ে দিতে পারেন। সো আপনারা যদি লক্ষ্য করেন আমাদের অন্য দুইটি চ্যানেল 1MRC এবং STG ক্রেজি আমাদের সেগুলোর নাম এখানে রয়েছে। সো এটি আমাদের শাহরিয়াজ টেক গ্যালারি থেকেই তৈরি করা হয়েছে। সো আপনারা চাইলে এগুলো আমাদের শাহরিয়াজ টেক গ্যালারি থেকে সংগ্রহ করতে পারেন। তো আপনারা যেটা করতে পারেন, আপনাদের এই রিসিভারটি আপনারা জাস্ট ব্যাটারি কানেক্ট করবেন, এরপরে দুইটা মোটর আপনারা এই যে দুই পাশে দুইটি সোল্ডারিং করবেন। এখানে পজিটিভ নেগেটিভের কোনো ঝামেলা নেই, জাস্ট খুব সিম্পলি আপনারা জাস্ট দুটি ওয়্যার কানেক্ট করে আপনাদের মোটরের যদি রোটেশন ক্লকওয়াইজ হয় আর আপনার যদি দরকার হয় কাউন্টার ক্লকওয়াইজ, জাস্ট আপনি এখানে দুটি সোল্ডারিং খুলে এটিকে রিভার্স করে দিয়ে লাগিয়ে নিলে হবে। সো এগুলো আমাদের এটি বেসিক কানেকশন। আর এখানে ব্যাটারি কানেক্টর তো লাগানোই রয়েছে, আপনাদের এখানে আর কোনো কাজ নেই, জাস্ট দুইটা মোটর সোল্ডারিং করলেই হবে। এখন আসি এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো আপনাদের এই রিসিভারটি ব্যবহার করার জন্য আপনাদের খুব সিম্পল ওয়েতে আপনাদের এই রিসিভারটিকে সেন্টার অফ গ্র্যাভিটি হিসাব করে আপনাদের একটা পজিশনে এটিকে লাগিয়ে নিতে হবে। জাস্ট আপনি চাইলে ফোম কেটে এখানে বসিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে বোথ সাইড টেপ দিয়ে লাগাতে পারেন। তো আমি আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে খুব সিম্পল ওয়েতে এখানে দুইটা বোথ সাইড টেপ নিয়ে নিয়েছি আগে থেকেই। এখানে দুইটি মোটর লাগানো শেষ। এখন আপনি এখানে চাইলে সরাসরি এখানে রিসিভারটি এভাবে লাগিয়ে নিতে পারেন। তো এটার পজিশন ডিপেন্ড করে আপনার প্লেনের সেন্টার অফ গ্র্যাভিটি। সো আমার এখানে এটি একটা রেডিমেড প্লেন ছিল, যার জন্য আমি এটি খুব সহজে লাগিয়ে নিতে পারছি। বাট আপনারা চাইলে আপনাদের বাসায় ককশিট কেটে খুব সহজে এই টাইপের ফ্রেম আপনারা বানিয়ে নিতে পারেন। সেখানে আপনারা জাস্ট একটু গ্লু ব্যবহার করতে হবে, কারণ আমাদের এখানে যে কোম্পানি দেখতে পারেন এগুলো পার্ট বাই পার্ট খোলা যায়। সো এগুলো চাইলে আপনি খুলতে পারেন। তো আপনি চাইলে এগুলো 200-250 টাকা দিয়ে কিনতে পারেন বা আরও কম দামে পাওয়া যায়। আপনি চাইলে আপনার লোকাল শপে যদি পাওয়া যায় আপনি সেখানে আরও কম দামে পাবেন। তো আমি এটিকে অনলাইন দিয়ে নিয়েছিলাম, যার জন্য একটু দাম বেশি পড়ছে। সো দেখেন এই যে খুব সিম্পল ওয়েতে আমি এখানে এটিকে লাগিয়ে নিয়েছি। তো এটি খুবই সিম্পল একটা কানেকশন। এখানে আসলে আপনাদের তেমন কিছু করা লাগবে না, আমাদের এটির সম্পূর্ণ রেডিমেড থাকবে। আপনি জাস্ট একটা ব্যাটারি কানেক্ট করবেন। আপনি এখানে 600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে পারেন। আপনি যদি আরও বড় প্লেন ব্যবহার করেন বা বড় কোনো বডি বানান তো সেক্ষেত্রে আপনি আর একটু বড় ব্যাটারি ব্যবহার করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা 500 থেকে 600 মিলিঅ্যাম্পিয়ারের মধ্যে আপনি ব্যাটারি কানেক্ট করেন, কারণ এর বেশি বড় হলে আপনার প্লেনের ওয়েট বেশি হবে। সো এটি খুবই সিম্পল একটা কানেকশন। তবে আমি এখানে ব্যাটারি কানেক্ট করলে এরপরে আমাদের এখানে এটির সাথে মোবাইলের একটি অ্যাপ রয়েছে, সেটা আমরা আপনাকে প্রোভাইড করব। সো সেটি আপনি সরাসরি কানেক্ট করে আপনার ফোনের হটস্পটের মাধ্যমে আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন। যদি বড় কোনো প্লেন বানান, আপনি যদি ককশিট কেটে বা ডেপ্রন দিয়ে যদি বড় সাইজের কোনো প্লেন বানান, সেক্ষেত্রে আপনি এখানে এই ধরনের কোর্ডলেস মোটর ব্যবহার না করে আপনি চাইলে গিয়ার সহজে কোর্ডলেস মোটরগুলো পাওয়া যায় বিভিন্ন ড্রোনের স্পেয়ার পার্টস, যেগুলো আপনি অনলাইন শপে পেয়ে যাবেন। তো আপনি সেগুলোকে কিনে গিয়ারের মাধ্যমে বড় সাইডের বডিতে আপনি ভালো থ্রাস্ট পাবেন। সো আপনি সেটি দিয়ে ট্রায়াল দিতে পারেন।
তবে বেসিক হিসেবে আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন। তবে আমি আরেকটা বিষয় আপনার সাজেস্ট করতে পারি, আমি এখানে মোটরগুলোকে সামনের দিকে লাগিয়েছি, আপনি যদি লক্ষ্য করেন আমি এটিকে সামনের দিকে লাগিয়েছি, আপনি চাইলে পিছন দিকে এটিকে রিভার্স করে লাগিয়ে দিতে পারেন এবং আপনাদের পপুলারটিকেও আপনি উল্টা করে লাগিয়ে দেবেন, তাইলেও হয়। তো আমি মনে করি আপনারা যদি কেউ এই ধরনের প্লেন বানান সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি এটি প্লেনের বডি শেপ, ব্যাটারি আপনি চাইলে আপনার মতো করে লাগাতে পারেন, আপনি চাইলে এখানে মোটরও আরও ছোটো মোটর ব্যবহার করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা 7 মিলিমিটার পর্যন্ত মোটর এখানে ব্যবহার করেন, এর চেয়ে বেশি বড় মোটর ব্যবহার না করা বেটার। আমার এখানে রয়েছে 8 মিলিমিটারের মোটর, সো আমি আপনার সাজেস্ট করব আপনারা 6 মিলিমিটার বা 5 মিলিমিটার বা 7 মিলিমিটার হাইয়েস্ট আপনি মোটর ব্যবহার করেন। তাহলে যেটা হবে আপনি খুব স্মুথ একটা থ্রাস্ট পাবেন এবং খুব সুন্দরভাবে এটি ফ্লাই করতে পারবেন, কারণ আমাদের এই কন্ট্রোলারটি খুব স্মুথলি কাজ করে এবং আপনার অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। সো এখানে আপনি যদি ছোটো মোটর ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ফ্লাইট টাইম বেশি পাবেন। সো এই ছিল আজকে মোটামুটি আমাদের এই প্লেনের কন্ট্রোলার সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা দিলাম। আপনার যদি মনে হয় আপনাদের এই ধরনের কন্ট্রোলার লাগবে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ শাহরিয়াজ টেক লাইটে মেসেজ দিতে পারেন, আমরা সেখানে আরও ডিটেলস আপনাদের জন্য তথ্য দিয়ে দেবো এবং আপনাদের এই ধরনের কোনো কন্ট্রোলার লাগলে আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মাস্ট।